চাঁদ ওঠার পরে তাকবীর বলা প্রথম কাজ রমজানের পরে। দ্বিতীয় আরেকটা কাজ হলো সারা জীবনভর একটা কাজ করতে হবে। ওই কাজের কথা আজকে আমরা জানব। সূরাতুল বাকারা 185 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। তো এতটুকু অংশের আলোচনা আমরা করছি, ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। আজকে এতটুকু অংশের আলোচনা করব যে ওয়া লাআল্লাকুম তাশকুরুন। এই আয়াতের শেষ একটা বিধান হলো মানব জাতি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় যেন করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিধান এবং সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো রমজান যে আমরা রাখলাম, রমজান রাখার পরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন যেন তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করো, শুকরিয়া আদায় করবা। কতদিন করবা? যতদিন আমার নিয়ামত ভোগ করবা। কতদিন নিয়ামত ভোগ করি আমরা? যতদিন হায়াতে থাকি আমরা। হায়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দম দৌলত, জাঁকজমকপূর্ণ অবস্থান কিছুই না দিলেও আল্লাহ রাব্বুল আলামিন যে সকল নিয়ামত আমাকে দান করেছেন সেগুলোর শুকরিয়া আদায় করলেও আমার জীবন শেষ হয়ে যাবে। শুকরিয়া আদায় করা সম্ভব হবে না। সামান্য একটা জিনিসের শুকরিয়া আমরা যাকে সামান্য মনে করি, শ্বাস আদান প্রদান করা, বাতাস, এটার শুকরিয়া যদি আমরা আদায় করি, এটার শুকরিয়া আদায় করেও আমরা শেষ করতে পারবো না। চোখের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। জবান, এই যে কথা বলার শুকরিয়া আদায় করেও আমরা শেষ করতে পারবো না। তো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আদেশ করছেন। সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের শেষের যে বিধান সেটা হলো ওয়া লাআল্লাকুম তাশকুরুন। জীবনভর আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে একমাত্র কার বলেন? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই কথাগুলো বলছেন। সূরাত ইব্রাহিমের 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। সূরাত ইব্রাহিমে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন যে শুকরিয়া আদায় কতখানি করবা। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, নিয়ামত কি কি পাইলা এটা গণনা করে তো শেষ করতে পারবে না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত যদি গণনা করো তাহলে গণনা করে শেষ করা যাবে না। লা তুহসুহা, কোনোদিনও শেষ করা সম্ভব না। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার, নিশ্চয়ই মানুষ খুবই জালুম, অত্যাচারী, খুবই অকৃতজ্ঞ। মানুষ অন্যায়াচারী খুব বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার, নিশ্চয়ই মানুষ খুবই অন্যায়াচারী। এই আয়াতের আগেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আয়াতটা যেখান থেকে শুরু করছেন, ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যা চাইছো আমি সব তোমাদেরকে দান করছি। সুবহানাল্লাহ। মানে অনেকে অনেক কিছু চায় কিন্তু দুনিয়াতে তো পায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়াতেই তোমার জন্য যা দরকার আমি তোমাকে তাই দিয়েছি। ওয়া আতাকুম, তোমাকে আমি দিয়েছি, তোমার কাছে এসেছে, মিন কুল্লি মা সাআলতুমু, তোমরা যা চেয়েছো তাই তোমাদের কাছে এসেছে। এই যে আশার যে একটা সিরিয়াল, একটা লিস্ট, এই লিস্টের হিসাব যদি করো, গণনা যদি করো, লা তুহসুহা, কখনোই তা শেষ করতে পারবে না। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত কিছু পাওয়ার পরেও তোমরা তো অন্যায় করো, অন্যায়াচারী খুব বেশি। এরপরে কাফার, অকৃতজ্ঞ হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন তো আরও বলছেন যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই আয়াতের ৮-৫ মিলে যে আমরা যে আসলে অন্যায়াচারী, অন্যায় করি, আমরা যে কৃতজ্ঞতা আদায় করি না, আল্লাহ কিন্তু আরেক আয়াতে বলছেন লা ইন শাকারতুম
লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। দেখো, শুকরিয়া আদায় যদি না করো এবং অকৃতজ্ঞ যদি হয়ে যাও, তাহলে আমার আযাব কিন্তু অনেক কঠিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামত আমরা ভোগ করতেছি সব সময়। এই নিয়ামতগুলোর শুকরিয়া আদায় জীবনভর করতে হবে। রমজানের আয়াতের মধ্যে শেষাংশে আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষাই দিয়েছেন। সূরাতুল লুকমানে নিয়ামতের শুকরিয়া আদায়, নিয়ামত যে কত মহান, নিয়ামত যে কত বেশি আমাদের কাছে। নিয়ামত মানে আমাদের যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বাঁচিয়ে রাখছেন, আমাদের হাঁটা চলা করতে পারতেছি, দেখতে পারতেছি, শ্বাস নিতে পারতেছি, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। ভালো আছি, অসুস্থতায় আছি, তাও আল্লাহ রাব্বুল আলামিন এর নিয়ামত। সুখে আছি, তাও নিয়ামত। দুঃখে আছি, তাও নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের ২৭ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। যেটা আমরা সবাই এর অর্থটা জানি, সেটা হলো যে সারা বিশ্বের সকল বৃক্ষরাজিকে যদি কলম বানানো হয়, আর সকল পানিকে যদি কালি বানানো হয়, কলম লিখবে কালির মাধ্যমে, এই সমস্ত পানি এর মাধ্যমে কলম শেষ হবে, এই সমস্ত পানি শেষ হবে, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কথা শেষ হবে না। সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। সাবআতু আবহুর, বাহরুন মানে হলো সাগর, আর সাগর অনেক সাগর, বহু বচন হলো আবহুর। আবহুরিম মা নাফি সাবআতু আবহুর, ৭ সাগর। এই যে আমরা বাংলায়ও তো অনেক সময় বলি ৭ সাগর ১৩ নদী, বলি না? ৭ সাগরের কথা কোরআনে আছে। সাবআতু আবহুরিন, ৭ সাগরের সমস্ত কালি, শুধু ৭ সাগরেই নয়, বরং পৃথিবীতে যত পানি আছে সমস্ত পানি শেষ হবে, বৃক্ষরাজি শেষ হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কালিমাত, আল্লাহর বরত্বের জয়গান কখনো শেষ হবে না। তো এই শুকরিয়া আদায় করতে শিক্ষা আমাদেরকে সূরাতুল বাকারার ১৮৫ নম্বর আয়াতের শেষাংশে দেওয়া হয়েছে। রমজান পরবর্তী দ্বিতীয় কর্মসূচি, রমজান পরবর্তী প্রথম কর্মসূচি বনি আদমের জন্য কি? তাকবীর ধ্বনি। ঈদের দিনে চাঁদ ওঠার পর থেকে তাকবীর ধ্বনি। আর সূরাতুল বাকারা শেষাংশে বনি আদমের জন্যে, উম্মতি মুহাম্মদের জন্যে দ্বিতীয় কর্মসূচি রমজানের পর থেকে শিক্ষা দেওয়া হলো যে জীবনভর শুকরিয়া আদায় করতে হবে কার? এখন আসুন, এই কথাটা তো বুঝছেন আপনারা। দ্বিতীয় কর্মসূচি হলো জীবনভর শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। এখন শুকরিয়া আদায় কিভাবে হয় এটা একটু জানা দরকার। এই সম্পর্কে আলোচনা আরও আগে হয়েছে। শুকরিয়া আদায় কি শুধু আলহামদুলিল্লাহ, খাবার ভালো খাওয়া খাইলাম আলহামদুলিল্লাহ, এই শুকরিয়া হয়ে গেল? ভালো অবস্থানে আছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এরপরে কিছু টাকা পাইলাম অথবা কিছু গিফট পাইলাম আলহামদুলিল্লাহ, এই কি শুকরিয়া আদায় শেষ? না। শুকরিয়া আদায় ৩ জিনিসের মাধ্যমে হয়। মানুষের ৩ অঙ্গের মাধ্যমে মানুষ তার শুকরিয়া আদায় প্রকাশ করতে পারে। ৩ অঙ্গের কোনো অঙ্গ যদি শুকরিয়া আদায়ের মধ্যে কাজে না লাগে তাহলে ওইটা শুকরিয়া আদায় হবে না। ৩ অঙ্গ কোন ৩ অঙ্গ? ১ নম্বর হলো কলব। শুকরিয়া আদায় হবে কলবের মাধ্যমে। ২ নম্বর লিসান, জিহ্বা। শুকরিয়া আদায় করতে হলে জিহ্বাকেও ব্যবহার করতে হবে। কয়টা গেল? কলব মানে অন্তর, আরেকটা হলো জিহ্বা। ৩ নম্বর আল জাওয়ারিহ ওয়াল আরকান, মানে হলো অঙ্গ প্রত্যঙ্গ, হাত, পা, চোখ, কান, পুরো বডি, এই অঙ্গগুলো। তাহলে অন্তর, জিহ্বা,
মানব দেহের অঙ্গ, এই তিন জিনিসকে একসাথে মিলাইলে শুকরিয়া আদায় হবে, যে কোনো একটা দ্বারা শুকরিয়া আদায় সম্ভব হবে না। অর্থাৎ পাইলাম কিছু, পাওয়ার পরে যদি অন্তরের মধ্যে এটার আস্থা, বিশ্বাস এবং মমতা, মহব্বত না থাকে, তাহলে অন্তর থেকে আসলো না, দেখানোর জন্য আসলো, শুকরিয়া আদায় হয়নি। আবার অন্তর থেকে আসছে, মুখে কিছুই বললো না, না বললে শুকরিয়া আদায় হবে না। আবার অন্তর থেকেও আসছে, মুখেও বলছে, কিন্তু কার্যে পরিণত করে নাই, কাজ করে নাই। তার মানে কিছু টাকা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই টাকা পাওয়ার পরে অন্তর থেকে আল্লাহর উপরে একটা বিশ্বাস, আস্থা আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই টাকাগুলো দান করছেন, সকল প্রশংসা আল্লাহর জন্যে, মুখ দিয়ে জবান দিয়ে বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দুইটা পাওয়া গেল। এবার তৃতীয়টা কি, এই টাকাগুলো ব্যবহার করা উচিত ছিল কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করার জন্য দিয়েছেন কি? গুনাহের কাজে ব্যবহার করার জন্য দিয়েছেন? জমা রাখার জন্য ব্যবহার করার জন্য দিয়েছেন? জমা রাখবে এই জন্যে না, একটা উদ্দেশ্যে দিয়েছেন। কি উদ্দেশ্যে? আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে টাকা কি জন্যে দেন, এই বিধানগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন যে মানুষের সম্পদের মধ্যে সমস্ত মানুষের হক থেকে যায়। তাহলে কোনো কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষের তুলনায় সম্পদশালী করেন। কেন? অসংখ্য মানুষের হক রেখে তাকে জমা রাখেন তার কাছে, এরপরে সেটা সে বন্টন করে করে দিয়ে দিবে। এখন এটা যদি সে অন্যায় পথে খরচ করে মানুষকে না দেয়, ব্যাংকে জমায় রাখে, তাহলে কি অঙ্গের শুকরিয়া আদায় হইল? অঙ্গের শুকরিয়া আদায় হলো না। ভালো খাবার খাইলাম, ভালো খাবার খাওয়ার পরে শুকরিয়া আদায় করতে হবে আলহামদুলিল্লাহ। অন্তর থেকে যদি আসে, জবানে বলার পরে দুইটা হইল। ভালো খাওয়ার পরে চাহিদা কি? মানুষ খায় কেন? মানুষের খাওয়ার, মুসলমানের খাওয়ার নিয়ত হইল এই খাবার খাবে, সুস্থ থাকবে, ইবাদত করা যাবে। এই খাবার খাবে, শক্তি পাবে, ইবাদত করবে। এই খাবার খাবে, উপার্জন করবে, হালাল উপার্জন করবে। কিন্তু ভালো খাওয়ার পরে শক্তি হয়েছে, এই শক্তি ব্যয় করছে অন্যায় পথে, তাহলে কি শুকরিয়া আদায় হইল? হইল না। এভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা উদাহরণ দেখাইলাম, সব উদাহরণ এরকমই। এভাবে আমরা তিন জিনিস একসাথে না মিলাইয়া সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে অসংখ্য মানুষের নিয়ামত আল্লাহ ছিনায় আনেন, সে বুঝতেও পারে না। ওহুম লা ইয়াশউরুন, এদের শউর মানে অনুভূতি শক্তিও থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছিলেন, নিয়ামত হাতছাড়া হইল কেন? যে কোনো একটা সমস্যার কারণে সমস্যাটা সে নির্ণয় করতে পারে না। সমস্যা কি? কমন সমস্যা হইল যে নিয়ামতের শুকরিয়া আদায় সে করে নাই। নিয়ামতের শুকরিয়া আদায় কিভাবে করে নাই? আলহামদুলিল্লাহ তো সে বারবারই বলছে, মুখে এই ফানা ছুটে গেছে আলহামদুলিল্লাহ বলতে বলতে, অন্তর তো ছিল, অঙ্গ প্রত্যঙ্গের শুকরিয়া আদায় ছিল না। বিদায় আল্লাহ লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, অঙ্গের শুকরিয়া আদায় না হওয়ার কারণে আল্লাহ এটাকে ছিনায় নিয়েছেন। ছিনায় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছনার শিকার করেছেন, সেই লাঞ্ছনার মধ্যে ফেলেছেন, আমাকে হেনস্থা করেছেন, আমাকে এরকম সমাজের মধ্যে আমাকে লাঞ্ছিত করেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের আযাব, জিল্লতি, আমাকে ছোট করে দেওয়া, একদমই আমাকে খাটো করে দেওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা শাস্তি। এজন্য আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, শুকরিয়া আদায় দেখব, যদি না করো টান দিয়ে নিয়ে যাব, আমার শাস্তি বড় কঠিন। পাবে তো নাই, বরং আমি শাস্তির মাধ্যমে তোমাকে খুব জীবনটা দুর্বিষহ করে ফেলব। তাহলে এতক্ষণে আপনাদেরকে দুইটা কথা বুঝাইতে চাইলাম। নাম্বার 1, রমজান পরবর্তী দ্বিতীয় কর্মসূচি মানব জাতির জন্যে জীবনভর শুকরিয়া আদায় করা। নাম্বার 2, শুকরিয়া আদায় কিভাবে হয়? মানব দেহের 3 অঙ্গের মাধ্যমে শুকরিয়া আদায় হয়। যখনই যেই নিয়ামতের শুকরিয়া আদায় মানুষ করতে চায়, 3 অঙ্গকে একসাথে মিলায়া করতে হবে। 3 অঙ্গের এক অঙ্গ
অনুপস্থিত থাকলে সেটা শুকরিয়া আদায় হবে না। কথা বুঝতে পারছেন? 3 অঙ্গ কি কি? একটা হলো অন্তরের নিয়ামতের আস্থা, বিশ্বাস এবং আল্লাহর দান, এটা অন্তরে এই আস্থা রাখতে হবে। 2 নম্বর মুখে স্বীকার করতে হবে। মুখে স্বীকার কি? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাইলাম। 3 নম্বর নিয়ামত পাওয়ার পরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান মতো সেই নিয়ামতের সঠিক ব্যবহার অঙ্গের মাধ্যমে করতে হবে, হাত পার মাধ্যমে করতে হবে। আল্লাহর রাসূলের বিধান সব নিয়ামতের ক্ষেত্রে একরকম না। টাকার আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, এই নিয়ামত যাকে দিয়েছেন আল্লাহর রাসূলের বিধান এখানে ভিন্ন। বিবি আল্লাহর নিয়ামত, বিবির বিধান আল্লাহর রাসূলের বিধান বিবি ব্যবহার করার ক্ষেত্রে ভিন্ন। মা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, মাকে সম্মান করা, মার ব্যাপারের বিধান ভিন্ন। এরকম অফিসের বস বানাইছেন আল্লাহর নিয়ামত, এই যে বসগিরি, এই বসগিরি আল্লাহর রাসূলের বিধান বসগিরির ক্ষেত্রে ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন এলাকার চেয়ারম্যান বানাইছেন, চেয়ারম্যানিটা আল্লাহর নিয়ামত, এই নিয়ামতের ক্ষেত্রে বিধান ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন এমপি বানাইছেন, এমপিত্ব আল্লাহর নিয়ামত, এখানে বিধান ভিন্ন। তাহলে সকল নিয়ামতের বিধান কি এক নাকি ভিন্ন? ভিন্ন ভিন্ন বিধান আছে। সুস্থতা রাখছেন, সুস্থতার নিয়ামতের বিধান টাকার বিধানের মতো না, এমপিত্বের বিধানের মতো না। সুস্থতার নিয়ামতের বিধান কি? সুস্থতার নিয়ামতের বিধান হলো আল্লাহর রাসূলের পন্থা হলো যে এখানে ওয়াসিহহাতাকা ক্বাবলা সুকুবিকা, তুমি রোগাক্রান্ত হওয়ার আগে আগে সুস্থতাকে কাজে লাগিয়ে তুমি ইনকাম করে নাও, যা করার। কি আমলি ইনকাম, আখিরাতের ইনকাম করে নাও। না হয় অসুস্থতার সময়ে তুমি যদি আমল করতে চেষ্টাও করো তখন আর পারবে না। হ্যাঁ, সুস্থতার সময়টাকে কাজে লাগাইয়া আমল যদি করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তুমি যখন অসুস্থ হইয়া যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন যে দেখো এই ব্যক্তির সুস্থতার সময়ে কি কি আমল করত, অসুস্থতার কারণে পারতেছে না, সমস্ত আমল সুস্থতার সময়ের সমস্ত আমলের সব তার আমল নামায় লিখে দাও। আল্লাহ রাসূলের হাদিস। তাহলে শুকরিয়া আদায় করতে হলে 3 অঙ্গের ব্যবহার লাগে। 3 অঙ্গ ছাড়া শুকরিয়া আদায় হয় না। অন্তর থেকে আস্থা, বিশ্বাস, মুখে স্বীকার করা, আলহামদুলিল্লাহ বলা, এবং যেই নিয়ামত পাইলাম, যে ধরনের নিয়ামত পাইলাম ওই নিয়ামতের মধ্যে আল্লাহর বিধান কি, আল্লাহর রাসূলের বিধান কি তা জেনে সঠিক ব্যবহার করলেই শুকরিয়া আদায় হবে। তা না জেনে অথবা জানার পরেও বিধান লঙ্ঘন করে ব্যবহার করলে শুকরিয়া আদায় হবে না। সেই ক্ষেত্রেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা আযীদ ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যা নাশুকরি করলা তো ছিনায় নেব, কঠিন শাস্তি দিব। আশা করি ক্লিয়ার, আপনারা বুঝতে পারছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরকমভাবে ছোট থেকে ছোট, বড় থেকে বড় যত নিয়ামত আমরা পাই সেই নিয়ামত সম্পর্কে আমাদেরকে জেনে ওই সঠিক ব্যবহার করে আমাদেরকে শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। তাহলে এই 2টা আলোচনা বোঝার ক্ষেত্রে ফলাফল বের হলো এইটা। 2 আলোচনা বোঝার পরে ফলাফল বের হইল এইটা যে আমরা যা পাই তার বিধান সম্পর্কে আগে জানতে হবে। ঠিক আছে না? এটা টোটাল ফলাফল বের হলো না যে আমরা যাই পাইলাম, সংসারের দায়িত্ব পাইলাম, সংসার চালানোর বিধান কি, রিক্সা পাইলাম, রিক্সা চালানোর বিধান কি, গাড়ি পাইলাম, গাড়ি চালানোর বিধান কি, অফিস পাইলাম, অফিস চালানোর বিধান কি, মসজিদ পাইলাম, মসজিদ চালানোর বিধান কি, বিবাহ করতে হবে, বিবাহ আল্লাহর নিয়ামত, বিধান কি। এরকম প্রত্যেকটা জিনিস যা মানুষ পাবে ওই পাওয়া জিনিস সম্পর্কে বিধান শরীয়ত কি বলে, ওই শরীয়ত সম্মত এই বিধান অনুযায়ী ওটার সঠিক ব্যবহার করলেই মানুষ শুকরিয়া আদায় করতে পারবে। এর বাইরে মানুষের শুকরিয়া আদায় করার কোনো অবকাশ নাই। আল্লাহ আমাদের সকলকে জিন্দিগিভর এভাবে শুকরিয়া আদায় করে 3 অঙ্গের সমন্বয়ে সকল নিয়ামতের বিধান জেনে
সঠিক ব্যবহার করে শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। তাহলে রমজান পরবর্তী সময়ে যে নিয়ামত একটা পাইলাম, সবচেয়ে বড় নিয়ামত, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জীবিত রাখছেন। এটা নিয়ামত না একটা? অনেক মানুষ ঈদের দিনও মারা গেছে, আজকের দিনও মারা গেছে। আমাকে আল্লাহ না মৃত্যু না দিয়া আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে রাখছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের যে কত বড় নিয়ামত, এটা আমি কল্পনা করতে পারবো না। একদিন 1 মিনিট হায়াতটা বেশি পাওয়া, নেক হায়াত পাওয়া আল্লাহ রাব্বুল আলামিনের এটা বড় নিয়ামত, যে একবার সুবহানাল্লাহ বেশি বলতে পারবো। আজকের জুমার নামাজটা বেশি পড়ার, কালকে যিনি চলে গেলেন তার থেকে বেশি উপকৃত আমি হয়ে গেলাম। আল্লাহ রাসূলের হাদিস আছে, 2 জন সাহাবী একসাথে মুসলমান হয়েছেন। একসাথে মুসলমান হয়ে এই 2 জনই যুদ্ধে অংশগ্রহণ করছেন। একজন যুদ্ধে ইন্তিকাল করছেন, আরেকজন যুদ্ধে ইন্তিকাল না হইয়া গাজী বেশে ফিরে আসছেন। ফিরে আসার পরে দীর্ঘদিন পরে সেই স্বপ্নে দেখতেছে তার সাথে যেই সাহাবী মুসলমান হয়েছেন সেই সাহাবী জান্নাতে। তবে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে ওই সাহাবীর তুলনায় যিনি এখনো বেঁচে আছেন সে আগে জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ, খটকা লেগে গেল। ইসলামী শরীয়তে শাহাদাতের মর্যাদা অনেক বেশি। তাহলে আমি শহীদ হই নাই, দুনিয়াতে এখনো বেঁচে আছি, শহীদের আগে কেমনে জান্নাতে যাই? আল্লাহ রাসূলের কাছে গেলেন, যাওয়ার পরে আল্লাহ রাসূলের কাছে স্বপ্নের ব্যাখ্যা চাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা দিলেন এবং বললেন, হ্যাঁ তুমিই আগে জান্নাতি। সুবহানাল্লাহ। কারণ জানতে চাইলেন, কারণ বললেন যে দেখো সে চলে গেছে অনেক আগে, তার থেকে একটা ওয়াক্ত নামাজ তুমি বেশি পাইছো, একটা রমজান বেশি পাইছো, একটা ঈদ বেশি পাইছো, একটা শবে কদর বেশি পাইছো। তাহলে হায়াত পাওয়ার পরে তুমি এই যে তার চাইতে বেশি আমল করলা, এই জন্যে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদের চাইতেও বেশি, আল্লাহ রাব্বুল আলামিন শহীদের চেয়ে আগে তোমাকে আল্লাহ জান্নাতে দান করলেন। শহীদের আগে আল্লাহ তোমাকে জান্নাত দান করলেন। কোন কারণে? হায়াত পাওয়ার কারণে নাকি হায়াত না পাওয়ার কারণে? তাহলে হায়াত পাওয়াটা কি শহীদের মর্যাদার চাইতে অনেক বড় হইল না? নেক হায়াতের মর্যাদা অনেক বড়। তাহলে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে একটা হায়াত দিলেন রমজানের পর পর্যন্ত, আজও এখন পর্যন্ত, সামনে 1 সেকেন্ড পরে কি হবে জানি না, এখনো পর্যন্ত বাঁচায় রাখছেন, আলহামদুলিল্লাহ। এই হায়াতের সঠিক ব্যবহার কি বলেন? এই হায়াত যে আমি যে আগে বোঝাইলাম, নিয়ামত পাওয়ার পরে ওই নিয়ামতের বিধান আল্লাহর রাসূল কি বলেন বিধান সম্পর্কে জেনে সঠিক ব্যবহার করতে হবে। এখন আমার হায়াত সম্পর্কে সঠিক বিধান কি? হায়াত সম্পর্কে আল্লাহর রাসূলের বিধান কি? আল্লাহ তো জানাইয়া দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলেন যে তোমাদেরকে আমি হায়াত দিছি, জীবন দিছি কোন কারণে? ইনকাম করবার লাইগা, ব্যবসা করবার লাইগা, চাকরি না, সংসার না, কিসের জন্যে? ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করবার জন্যে। আমার একমাত্র আমার ইবাদত করবার জন্যেই তোমাদের জীবনটা আমি দিয়েছি। তাহলে আমরা যদি ইবাদত ছেড়ে দিয়ে ব্যবসায় মগ্ন হয়ে যায়, মত্ত হয়ে যায়, ব্যবসার জন্য পাগল হয়ে যায়, চাকরির জন্য পাগল হয়ে যায়, বন্ধুত্বের জন্য পাগল হয়ে যায়, পরিবারের জন্য পাগল হয়ে যায়, দোকানের জন্য পাগল হয়ে যায়, ঘোরাফেরার জন্য পাগল হয়ে যায়, আমি বেড়ানোর জন্য পাগল হয়ে যায়, তাহলে আমার জীবনের সঠিক ব্যবহার করলামটা কোথায়? আমি মনে হয় বুঝাইতে পারিনি আপনাদেরকে। জীবন পাইলাম, এটা নিয়ামত, কত বড় নিয়ামত বুঝাইলাম। জীবন পাওয়ার পরে বিধান কি? আল্লাহ বললেন ইবাদত করা হলো তোমার বিধান।
না দোকানদারি, না চাকরি, না বেরানি, না বন্ধুত্ব, না বৈবাহিক সম্পর্ক, কিচ্ছুই না, একমাত্র আমার ইবাদত। তাহলে আমার ইবাদত ছেড়ে শুধুমাত্র এই সকল কাজে যারা জীবনটা বিলায়া দিবে, তারা কি হায়াতের নিয়ামত পাওয়ার পরে হায়াতের এই জীবনের শুকরিয়া আদায়, এতক্ষণের আলোচনা যদি বুঝে থাকেন তাহলে বলেন তারা কি শুকরিয়া আদায় করলো? এই জন্য মৌতে ফুজাআত বেড়ে গেছে, হঠাৎ মরণ, হঠাৎ মরণ। কেন? আল্লাহ যে বললেন লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, শুকরিয়া আদায় না করলে আমার শাস্তি বড় কঠিন। মৌতি ফুজাআত, হঠাৎ মরণ কেন বাড়ছে? কয় এইগুলো উচ্ছৃঙ্খল জীবন, আমার ইবাদতের মধ্যে নাই, নামাজ নাই, রোজা নাই, আমাকে ডাকাডাকি নাই, জিকির নাই, কোরআন তেলাওয়াত নাই, এজন্য হঠাৎ করে আযাব দিয়ে আমি টান দিয়ে নিয়ে যাই। হঠাৎ মরণ খুব খারাপ জিনিস। হঠাৎ মরণ থেকে বাঁচবার জন্যে আল্লাহর রাসূল দোয়া শিখেছেন, কিন্তু হঠাৎ মরণ ভালো নয়, স্ট্রোক করে মারা যায়, ভালো লক্ষণ নয়। আল্লাহর শাস্তি কিনা বলেন, আল্লাহ যে বলেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, শুকরিয়া আদায় না করলে শাস্তি কিন্তু অনেক কঠিন। কি কঠিন শাস্তি? হঠাৎ মরণ বেড়ে গেছে। এই হায়াতে জিন্দিগি পাওয়ার পরে শুকরিয়া আদায় করি না কিভাবে? আমরা হায়াতে জিন্দিগির সঠিক ব্যবহার করি না। এবার আসুন মাঝখানে আরেকটা জিনিস বোঝায় নি, এখানে আবার আসব। আমি যে বললাম দোকানদারি ইবাদত না, বৈবাহিক জীবন ইবাদত না, বন্ধুত্ব ইবাদত না, এই কথা 100% সত্য, এগুলো ইবাদত না। কিন্তু মুসলমানের জন্য সমস্ত কিছুই ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই কথাও বলছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইজনি রাব্বিহা ওয়া ইয়াদরিবুল্লাহুল আমসালা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন, মানুষ কি দেখে না? তুমি কি দেখো না? কাইফা দারাবাল্লাহু মাসালা, মুসলিম জাতির প্রতিটা পদক্ষেপ, প্রতিটা চাহনি, প্রতিটা চিন্তা, প্রতিটা কর্ম মুসলিম জাতির উপকার হয়, এর দৃষ্টান্ত দিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন বোঝান, মানুষকে এগুলো বোঝে না? তুমি কি বোঝো না? দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবা, আল্লাহ রাব্বুল আলামিন কালিমায়ে তয়্যিবার, কালিমায়ে তয়্যিবা কি? কালিমায়ে তয়্যিবা বলেন, কালিমায়ে তয়্যিবা বলেন না? হ্যাঁ, কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো সাধারণের জন্য। যখন কালিমায়ে তয়্যিবার প্রশ্ন আসবে উত্তরে এই কালিমা বলুন, কালিমায়ে তয়্যিবা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। পড়নেওয়ালা যারা, তাদের দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে কালিমায়ে তয়্যিবার দৃষ্টান্ত কি? আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা, ভালো কথা মানে ঈমানদারি, কালিমায়ে তয়্যিবা মুসলমানের কালিমা, যে কালিমা পড়ে মানুষ মুসলমান হয়, ঈমান টিকে থাকে, যে কালিমাটা জীবনের শেষ শব্দ হইলে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করেন। এই কালিমা পড়নেওয়ালার দৃষ্টান্ত এবং এই কালিমার দৃষ্টান্ত কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাশাজারাতিন তাইয়িবাতিন, কয় উত্তম গাছ, ভালো গাছের মতো। ভালো গাছ কোনটা? আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, ভালো গাছ যেই গাছ বেশি বেশি ফল দেয় ওই গাছ নয়। ভালো গাছ যার আগা টু গুড়া পুরাটাই উপকৃত হয়, ফলটাও উপকৃত, ডালটাও উপকৃত, গুড়াটাও উপকৃত হইতে পারে, মানুষ আগা থেকে উপকৃত হইতে পারে, এমন একটা দৃষ্টান্ত আল্লাহ দিলেন। আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা,
ওই গাছটার গুড়াটা একদম জমিনের গভীরের ভিতরে আছে, তার মানে গুড়াটা অনেক মজবুত। ঝড় তুফানে এই গুড়া উল্টাইতে পারবে না, গুড়া উপড়াইতে পারবে না। আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। গুড়াটা এত মজবুত, এত মজবুত, ঝড় তুফান কিছু হেলাইতে পারে না, ঝড় তুফান উপড়াইতে পারে না। এটার গাছ, এটার ডালা কোথায় আছে, শাখা প্রশাখা কোথায় আছে? আল্লাহ বলেন ওয়া ফারউহা ফিস সামা, যে গাছটার ডালপালা চলে গেছে একদম আসমানে। সুবহানাল্লাহ। তুতি উকুলাহা কুল্লাহিন, এমন গুড়া মজবুতওয়ালা, এমন লম্বা, যেই গাছের শেষ সীমানা আকাশ, যেই গাছের শেষ সীমানা হলো আসমান। ওই গাছটা ফল দেয়, প্রতি সিজনে সিজনে ফল দেয়। ফারউহা ফিস সামা তুতি উকুলাহা কুল্লাহিন বিইজনি রাব্বিহা। এমন উত্তম আর ভালো গাছটা প্রতি সিজনে সিজনে তার রবের অনুমতি নিয়ে ফল দিতে থাকে। এরকম গাছ কার কার এলাকায় দেখছেন? কেউ কারো এলাকায় দেখছেন? আল্লাহ বুঝাইলেন এরকম উত্তম গাছের সাথে উত্তম কালিমা, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে এই ঘরে যারা প্রবেশ করেছে, এই ঘরে প্রবেশ করনেওয়ালা সকল মানুষের কর্ম, সকল মানুষের বাক্য, সকল মানুষের চাহনি, সকল মানুষের শোনা, সকল মানুষের হাঁটা, সকল মানুষের ধরা, সব কিছু এরকম তাদের জন্য উত্তম হয়ে যাবে। সুবহানাল্লাহ। সব তার ইবাদতে পূর্ণ হবে। সুবহানাল্লাহ। শর্ত হইল কি? কালিমা পইরা পরে ঘরে ঢুকতে হবে, ইমানটা মজবুত রাখতে হবে। এই আয়াতের ব্যাখ্যাটা বুখারী শরীফ থেকে আপনি বুঝুন। এমন গাছ তো কেউ দেখেন নাই। বুখারী শরীফে একটা গাছের আলোচনা আল্লাহ রাসূল করছেন। উপস্থিত সবাই বসা, ছোট বড় সবাই, ছোট সাহাবী বড় সাহাবী সবাই আছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, উনিও আছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। আল্লাহ রাসূল প্রশ্ন ছুড়লেন। মাঝে মধ্যে আপনাদেরকে প্রশ্ন করি না, আপনারা কেউ না জানার কারণে আবার আমার উপরে প্রশ্ন করেন না, এত ছোট মানুষ আমার প্রশ্ন করে, এরকম দেখায় না। প্রত্যেকটা কথারই দলিল আছে এবং প্রত্যেকটা কথাই হাদিস কোরআন ভিত্তিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন ছুড়লেন, ইন্না মিনাশ শাজারি শাজারাতান লা ইয়াসকুতু ওয়ারাকুহা ওয়া ইন্নাহা মাসালুল মুসলিম ফাহাদ্দিসুনি মা হিয়া ওয়াকাআন নাসু ফি শাজারাতিল বাওয়াকি। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বললেন, উপস্থিত জনতার মাঝে প্রশ্ন ছুড়লেন, বৃক্ষরাজির মাঝে, গাছগুলোর মাঝে এমন একটা গাছ আছে যেই গাছটা মুসলমানের মতো উপকৃত গাছ। মুসলমানের কাজটা, মুসলমান যেমন তার কোনো কর্ম বৃথা যায় না, ওই গাছেরও কোনো কিছু বৃথা যায় না। ওই গাছটার যেমন দাম, মুসলমানটারও তার একটা দাম আছে। ওই গাছের সাথে এবং মুসলমানের সাথে একটা সম্পর্ক আছে, সামঞ্জস্যতা আছে। ফাহাদ্দিসুনি মা হিয়া, ওই গাছটা কোন গাছ বলো। উপস্থিত সবাই নীরব নিস্তব্ধ, কারো মুখে কোনো উত্তর নাই, জবাব নাই। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে চলে আসছে, ভিতরে চলে আসছে একটা গাছের নাম। মুসলমানের মতো উপকৃত একটা গাছ আছে, ওই গাছটা তার অন্তরের মধ্যে চলে আসছে। কিন্তু উপস্থিত জনতার মাঝে বড় বড় সাহাবারা আছে, বড়রা আছেন, এলমের দিক থেকেও বড়, বয়সের দিক থেকেও বড়, সব দিক থেকে বড়। তাদের সামনে ছোট হইয়া, এলমে ছোট হইয়া কথা বলা যাবে না, এজন্য তিনি বলেন নাই। এরপরে সাহাবায়ে কেরাম যখন উত্তর দিতে পারলেন না, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে আবার প্রশ্ন ছুড়লেন, আল্লাহ রাসূল আমরা বলতে পারি নাই, আল্লাহর রাসূলই ভালো জানেন, বলেন, আপনি বলে দেন ওই গাছটা কোন গাছ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসলমানের মতো উপকৃত গাছটার নাম হইল খেজুর গাছ। কয় খেজুর গাছটা যেমন উপকার মানুষকে করে, খেজুর গাছের কিছুই যেমন ফালানো যায় না, খেজুর গাছটার দাম যত বেশি, মুসলমানের দাম তত বেশি। আব্দুল্লাহ ইবনে উমর বাড়িতে গিয়ে বলেন, আব্বাজান,
আল্লাহ রাসূল যখন প্রশ্ন ছুড়লেন তখন আমার মনের মধ্যে আমি উদয় হয়েছিল, কিন্তু প্রশ্ন জবাবটা আসছিল যে এই গাছটা খেজুর গাছই হবে। আল্লাহ রাসূলের এই সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে বাবা তুমি কেন বললে না? তুমি যদি বলতে যে এই গাছটা খেজুর গাছ, তাহলে উপস্থিত জনতার মাঝে তুমি পারার কারণে এই উত্তরটা তুমি দেওয়ার কারণে আমি বাবা হিসাবে সবচাইতে বেশি খুশি হয়ে যাইতাম। কিন্তু তারপরেও আদব রক্ষা করছেন, দেন নাই। এই খেজুর গাছ, এই যে গাছের যে উপকার, মুসলমানের সাথে তার সাদৃশ্য আছে। খেজুর গাছ তুফানে পড়ে গেছে, এরকম দেখছেন গোড়া থেকে, গোড়াটা বড় মজবুত। আর খেজুর এমন এক পাওয়ারফুল ফল, এক খেজুর খেয়ে সাহাবায়ে কেরাম জিহাদ করছেন। খেজুর নিয়মিত খান, গায়ের মধ্যে এমন তাকাত আসবে, দেখবেন সমস্ত কাজের মধ্যে আপনার একটি স্পৃহা থাকবে। আজওয়া খেজুর সকালে 7টা খান, বিষাক্ত সাপ কামড়াইলেও বিষাক্ত সাপের বিষ কোনো ক্রিয়া হবে না। এরকম পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন রাখছেন। তো মুসলমানের ভিতরে এরকম পাওয়ার আছে, মুসলমানদেরও অনেক পাওয়ার, মুসলমানদের গুড়াও অনেক মজবুত। এজন্য মুসলমানদেরকে ধাক্কায়া লড়াইতে পারে না, অনেক কঠিন হয়, সব শেষ করে ফেলে। হ্যাঁ, আফগানিস্তান সব শেষ, দীর্ঘদিন যাবৎ ছোটবেলা থেকে শুনছি যুদ্ধ লাগছে, বড় হইয়া এখন কবরে যাওয়ার জন্য সামানা গুছাইতেছি। মাত্র তারা যুদ্ধ শেষ করছে, কিন্তু শেষ কি করতে পারছে? আল্লাহ রাব্বুল আলামিন বরকত বাড়াইতে আছেন। ফিলিস্তিন একই কাহিনী, কিচ্ছু নাই, খাবার দাবার কিছুই নাই, হাসপাতাল নাই, চিকিৎসার ব্যবস্থা নাই, থাকার ব্যবস্থা নাই, খাওয়ার ব্যবস্থা নাই, কিন্তু এখনও তাদের ইসরায়েলের ভিতরে ভয়। কিসের ভয়? মুসলমান ঈমানি শক্তি, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এই যে আপনাদেরকে একটু ঘুরায় নিয়ে আসলাম কোরআন থেকে এবং বুখারী শরীফ থেকে, কি বুঝলেন? মুসলমানের প্রত্যেকটা জিনিস উপকার আছে না উপকার ছাড়া? উপকার আছে না? মুসলমান ধরবে, এটা তার ইবাদত। মুসলমান তাকাবে, তার ইবাদত। মুসলমান কর্ম করবে, তার ইবাদত। মুসলমান বেড়াইতে যাবে, তার ইবাদত। মুসলমান মোহাব্বত রাখবে, এটাও তার ইবাদত। সুবহানাল্লাহ। কামাইয়ের কথা তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমায় বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ, বেরিয়ে যাও, কোথায় আল্লাহর ফদল অনুগ্রহ আছে, আল্লাহর রিজিক আছে, তালাশ করে বের করে তুমি খাও। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো। তাহলে বেড়াইতে যাওয়া, আত্মীয়তার সম্পর্ক, এই নিয়তে যদি যায় সব হবে কিনা বলেন? মুসলমান নিয়তের কারণে সব থেকে বঞ্চিত হয়ে যায়। মুসলমান একজনকে মহব্বত করে, যদি সে এই নিয়তে মহব্বত করত, 4 কাজ না পড়লে ঈমান পরিপূর্ণ হয় না। তার মধ্যে একটা হলো মান আহাব্বা লিল্লাহ ও আবগাদা লিল্লাহ। ভালোবাসলে কার জন্য ভালোবাসে? রাগ করলেও কার জন্য রাগ করে? আল্লাহর জন্য রাগ করে। তার মানে আপনি অন্যায় করে তার উপর রাগ করলে এটা আল্লাহর জন্য হবে না। মনে করেন সে আল্লাহ বিরোধী কাজ করছে, আল্লাহর বিধান লঙ্ঘন করছে, সেই জন্য তার প্রতি কিছুক্ষণ রাগ। কিসের জন্য? তুমি আল্লাহর বিধান লঙ্ঘন করলা কেন? তুমি করতে পারো না, এজন্য রাগ। তাহলে আপনাদের উপরে যে আমার রাগ, এটা কি আমার স্বার্থে নাকি আল্লাহর জন্যে? আমার কি স্বার্থ আছে? কম একটা স্বার্থ যদি আপনারা মুসলমান ভাইরা, মুসল্লি ভাইরা দেখাইতে পারেন, এখানে আর কথা বলার দরকার নেই। আমার স্বার্থ আছে কোনো? তাহলে আমার রাগটাও কিসের জন্য বলেন? কিসের জন্যে? কইতে রাজি না, মুখ খুলে বলেন। ভালোবাসি কিসের জন্য বলেন? ভুল করবেন যদি কেউ ভাবেন যে হুজুর একটু স্বার্থের জন্য ভালোবাসি, দেখবেন কাছে আইসেন, পরে রাখতেছেন মহব্বত, হঠাৎ করে দেখবেন যে একদিন খেপে গেছি, বুঝলে এত কিছু দেই, এত খাওয়াই, এত হাদিয়া দিই, এত কাছে যায়, আমার সাথে দুর্ব্যবহার করে, মানুষটা আসলেই খারাপ। কথা বোঝেননি? এই সম্পর্কই নয়, বরং সমস্ত কিছু সব জায়গায় ঘোষণা দিয়ে দেবেন, ফ্যামিলিতেও ঘোষণা দিবেন। এই যে স্ত্রীর যে বন্ধন, মাতৃত্বের যে বন্ধন, ভ্রাতৃত্বের যে বন্ধন, সব কিছু কার জন্য বলেন? এখনো ওই জায়গায় আমরা আসতে পারি নাই। এই জন্য স্ত্রী
যদি আমার আল্লাহর বিধান লঙ্ঘন করে কিছুই বলতে পারি না, ভাই আল্লাহর বিধান লঙ্ঘন করে বলতে পারি না, আমার মা বিধান লঙ্ঘন করে বলতে পারি না, আমার আত্মীয় স্বজন বিধান লঙ্ঘন করে বলতে পারি না, আমার বন্ধু বান্ধব বিধান লঙ্ঘন করে বলতে পারি না, তাহলে বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মান আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। আগে পরে হয়েছে যদিও, হ্যাঁ, মান আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ওয়া আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। দিছে আল্লাহর জন্যে, নিষেধও করছে আল্লাহর জন্যে, দিলে দিবে আল্লাহর জন্যে, যদি বারণ করে বারণটাও করবে কিসের জন্যে? আল্লাহর জন্যে। মহব্বত করলে কিসের জন্যে? আল্লাহর জন্যে। রাগ করলেও কিসের জন্যে? আল্লাহর জন্যে। এই চার কাজ যদি করতে পারে তার ঈমান পরিপূর্ণ হইল। আর যদি এর বাহিরে আসে ঈমান পরিপূর্ণ হইল না, ঈমান পরিপূর্ণ হয় নাই। আমি নয়, বরং সবারই প্রাণের স্পন্দন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না না, ঈমান পরিপূর্ণ হয় নাই। সম্পর্ক কি দেখার দরকার নাই, চারটা রাখতে হবে। দিবা কার জন্যে? আল্লাহর জন্যে। নিষেধ করবা কার জন্যে? আল্লাহর জন্যে। আর মোহাব্বত রাখবা কার জন্যে? আল্লাহর জন্যে। রাগ করবা কার জন্যে? আল্লাহর জন্যে। এই চারটা জিনিস বুঝে রাখি। সে কি আমার মা? দেখার দরকার নাই। সে কি আমার বউ? দেখার দরকার নাই। সে কি আমার ভাই? দেখার দরকার নাই। সে কি আমার বন্ধু? দেখার দরকার নাই। সে কি আমার দল? দেখার দরকার নাই। সে কি আমার লিডার? দেখার দরকার নাই। আমি একটাই দেখতে চাই, পৃথিবীতে বেঁচে আছি শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ কালিমা নিয়ে শ্রেষ্ঠ মানব হিসাবে বেঁচে আছি। যতদিন থাকবো আল্লাহর জন্যেই লড়বো, যতদিন থাকবো আল্লাহর জন্যেই দিব, যতদিন থাকবো আল্লাহর জন্যেই নিব, যতদিন থাকবো মোহব্বত আল্লাহর জন্যেই করব, যতদিন থাকবো রাগও করব আল্লাহর জন্যেই। এর বাহিরে গেলেই ডিস্টার্ব হয়, এর বাহিরে গেলেই দুনিয়ার নিজাম, দুনিয়ার সিস্টেমের মধ্যেও ডিস্টার্ব চলে আসে। তো বুঝতে পারছেন? এর বাহিরে গেলেও আখেরাতে তো ডিস্টার্ব আছেই, ইমানে দুর্বল আছেই, কিন্তু এর বাহিরে গেলে আমার এই দুনিয়াতেও দেখবেন অনেক কর্মের পেশ ডিস লাগিয়ে দিতেছে। বলতে পারবেন না, কিছু বলতে পারতেছেন না। কেন বলতে পারতেছেন না? জবান কি আল্লাহ দেন নাই? এই জবান কিসের জন্যে? জবান পাওয়ার পরে কি? জবানের বিধান কি? জবান আল্লাহর রাসূল বিধান দিয়েছেন উমর কি, উমর কলিল হাক্কা ওয়ালাউ কানা মুররা, সত্য কথা বলবা, সত্য কথা তিতা লাগলেও, তিক্ত মনে হইলেও সত্যই বলে যাবা, সত্য ছাড়া অন্যথায় অন্য কোনো কথা বলবা না। সত্য ছাড়া যদি বলতে হয় তাহলে মান সামাতা নাজা, সত্য ছাড়া বলতে হলে চুপ থাকো, নাজাত পেয়ে যাবে। সত্য ছাড়া কোনো কথা বলবা না, কিন্তু আমরা কেউ বলা যায় না। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন। তাহলে আলোচনা থেকে আসছিলাম, আমাদের সমস্ত কিছুই ইবাদতের মধ্যেই শামিল হয়ে যায়। আমরা বুঝতে পারছি তো? আবারও একটা সারাংশ টানি পিছন থেকে। ঈদ পরবর্তী কর্মসূচি মানব জাতির জন্যে দুইটা। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর, দ্বিতীয় হইল আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা জীবনভর। শুকরিয়া আদায় হয় মানব দেহের 3 অঙ্গের মাধ্যমে। 3 অঙ্গের সমন্বয়ে মানুষ শুকরিয়া আদায় করতে পারে। 3 অঙ্গের এক অঙ্গ বাদ দিলে শুকরিয়া আদায় হবে না। অন্তর দ্বারা শুকরিয়া আদায় হয়। নিয়ামত পাওয়ার পরে অন্তর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাইলাম আস্থা রাখলে, বিশ্বাস রাখলে এবং স্বীকার করলে নিয়ামতের শুকরিয়া আদায় হয়। সাথে সাথে জবান দ্বারা বলতে হবে আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ বলার পরে 3 নম্বর অঙ্গ হলো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ। কোন নিয়ামত পাইলাম, সেই নিয়ামতের বিধান কি, ইসলামী শরীয়ত, আল্লাহর রাসূল সেই নিয়ামত সম্পর্কে কি বিধান দিয়েছেন, ওই বিধান জেনে তারপরে সঠিক ব্যবহার যদি করি তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় হবে। অন্যথায় ওই নিয়ামত পাওয়ার পরে সঠিক ব্যবহার না করলে আমার নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। এবার আরেকটা দৃষ্টান্ত দিয়ে আপনাদেরকে এই আলোচনা থেকে বেরিয়ে যাই। সেটা হলো সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত কিনা বলেন?
সূরাতুত তাহার 131-32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ বলেন, তোমাকে তোমার ছেলে তোমার মেয়ে কামাই করে খাওয়াইতে হবে এই জন্য আমি দেই নাই, বরং তোমার ছেলেকে তোমার মেয়েকে তুমি নামাজ আমার ইবাদতের কথা বলতে থাকো এবং বলতে থাকো, চলমান থাকো, বলতেই থাকো, তুমিও পড়তেই থাকো। এটা হলো সন্তান পাওয়ার পরে, সন্তানের নিয়ামত পাওয়ার পরে এই নিয়ামতের বিধান। এটা সন্তানকে ভালো কথা, শুধু নামাজই নয়, ভালো কথার বলতে হবে, ভালো শিক্ষার কথা বলতে হবে, ভালো দীক্ষার কথা বলতে হবে, ভালো খাওয়ার কথা বলতে হবে, সন্তানকে গঠন করতে হবে আপনাকে আমাকে। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহাই বললেন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যেও বলছেন, আবার সূরাতুল লুকমানের মধ্যেও পাবেন। তাহলে আমরা যারা সন্তানকে নামাজের কথা বলি না, সন্তানকে অপরের হক না খাওয়ার কথা বলি না, সন্তানকে আরেকজনের গাছের আম খাওয়া থেকে নিষেধ করি না, সন্তানকে আরেকজনের পকেট থেকে টাকা না নিতে নিষেধ করি না, আরেকজনকে দুর্ব্যবহার করতে অথবা তার উপর প্রহার করতে, মারামারি করতে বারণ করি না, আমরা যারা সন্তানকে গান শুনতে বারণ করি না, আমরা যারা সন্তানকে মোবাইল দেখতে বারণ করি না, আমরা যারা সন্তানকে বোমাবাজি আতশবাজি করতে নিষেধ করি না, আমরা যারা সন্তানকে বিভিন্ন অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকতে বলি না, আমরা কি সন্তান পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করছি না করি নাই? করছি? অনেকের মত মনে হয় যে আমরা শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে আমাদের শাস্তি কি দিবেন? এই ছেলে একদিন বড় হবে, যদি উচ্চমানের শিক্ষিত আমি বানাইতে পারি, যেই শিক্ষিত হইলে পরে আমার তার রবকে সে চেনে না, তার নবীকে যে চেনে না, তার নবীকে তার রাসূলকে যে চেনে না, তার কোরআনকে চেনে না, তার আসল বাড়ি চেনে না, এরকম শিক্ষায় যে শিক্ষিত করি, তাহলে এই সন্তানের মাধ্যমেই আল্লাহ আমাকে আযাব দিবেন এইটা দুনিয়াতে, যে আমার শেষ বয়সে থাকতে হবে বৃদ্ধাশ্রম। অন্যথায় যদি শিক্ষা আমি না দিতে পারি, তাহলে সন্তানের জ্বালায় অতিষ্ঠ হইয়া বাসায় জায়গা হবে না, অন্য কোথাও গিয়ে আমাকে থাকতে হবে। অন্যথায় আরও যদি মুগরামি শিক্ষা দিই, মুগরামি বুঝেন তো, এটা আমার এলাকার একটা ভাষা, গার্তেরামি যেটা বলে, কিছু পোলাপান আছে না মুগুরিরা, বুঝতেছেন তো নাকি? এই ভাষা কি এখানে ব্যবহার হয়? তাহলে বুঝাইতে পারছি। মুগুরিরা কিছু পোলাপান আছে, তার বাবা মা কিছুই বলে না, এরকম ছোট থাকতেই সেই মুগুরিরা বানায় ফেলাইছে। এরকম যদি হয় তাহলে অপেক্ষা করো, এই মুগর দিয়েই তোমাকে একদিন আঘাত করবে, এবং করছে, রানিং করছে। বাবা মায়ের বিচার লিডারদের কাছে আসে কিনা বলেন? সন্তান মারছে, সন্তান বকাবকি করে, সন্তানের জ্বালায় থাকতে পারে না, সন্তানের জ্বালায় খাটের নিচে লুকায়, আছে না? এটা হলো ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো নাই, ভালো কথা তাকে শোনাও নাই, ভালো জন্মের পরে আজান শোনাও নাই, একামত শোনাও নাই, কথা যখন শিখছে আল্লাহর কথা শিখাও নাই, কোরআনের কথা শিখাও নাই, নীতি নৈতিকতা শিখাও নাই, শিখাইছো বাটপারি, শিখাইছো চামারি, শিখাইছো চুরি, শিখাইছো মানুষের মাল ছিনতাই করে খাওয়া, শিখাইছো জুয়া খেলা, শিখাইছো মদ খাওয়া, শিখাইছো বোমাবাজি করা, শিখাইছো আতশবাজি করা, শিখাইছো মানুষকে কিভাবে জুলুম করতে পারে, এভাবে সব কিছু একসাথে করে তোমাকে শেষ বয়সে শিক্ষা দিবে। পুরা খোলাসা আপনাদেরকে আবারও টেনে দিচ্ছি। আজকে দুইটা কথাই আমি আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি। মুসলমান রমজানের পরবর্তী দ্বিতীয় কর্মসূচি হইল মুসলমান সারা জিন্দিগি ভর আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে। আমরা এতদিন জানতাম শুকরিয়া আদায় শুধু মুখে আলহামদুলিল্লাহ বললেই চলে, আজকে অতিরিক্ত এই কথাটা জানলাম, শুধুমাত্র মুখে আলহামদুলিল্লাহ বললে শুকরিয়া আদায় হয় না, বরং এই শুকরিয়া আদায়ের সাথে মানব দেহের প্রত্যেকটা মানুষের 3 অঙ্গ জড়িত থাকে। 3 অঙ্গের সমন্বয়ে শুকরিয়া আদায় হয়। 3 অঙ্গের এক অঙ্গ ছাড়াও শুকরিয়া আদায় হবে না। একটা অঙ্গ হলো মানুষের অন্তর দিয়ে বিশ্বাস রাখতে হবে, আস্থা রাখতে হবে। আরেকটা অঙ্গ হলো মানুষের জিহ্বায় আলহামদুলিল্লাহ বলতে হবে। 3 নম্বর অঙ্গ হলো মানুষের হাত, পা, তার চোখ, অঙ্গ প্রত্যঙ্গ। এগুলো ওই নিয়ামতের সঠিক বিধান জেনে সঠিক ব্যবহার করলে পরে নিয়ামতের শুকরিয়া আদায় হয়।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এভাবে নিয়ামতের শুকরিয়া আদায় করে এবং জীবনভর শুকরিয়া আদায় করার তৌফিক আমাদেরকে দান করেন। যে কথা আমি আপনাদেরকে নিয়ে যাইতে চাইছিলাম যে আমাদের হায়াতে জিন্দিগি, এখান থেকে হায়াতে জিন্দিগিতে আমরা শুকরিয়া আদায়, হায়াতে জিন্দিগি পাওয়ার পরে শুকরিয়া আদায় কি আল্লাহর ইবাদতের মধ্যে আমরা সবাই আমাদের জীবনটাকে বিলীন করে দিব। আমরা দোকানে থাকলেও আমাদের ইবাদত হবে যদি নিয়তটা হয় ভালো, আমরা হাঁটলেও আমার ইবাদত হবে, আমরা চাকরিটাও আমার ইবাদত, আমার বাথরুমটা পর্যন্ত আমার ইবাদত, আমার খাওয়াটা পর্যন্ত আমার ইবাদত, আমার স্ত্রী সহবাসটা পর্যন্ত আমার ইবাদত, স্ত্রীর দিকে তাকানো আমার ইবাদত, মায়ের দিকে তাকানো ইবাদত, সন্তানের দিকে তাকানো ইবাদত। অর্থাৎ মুসলমানের ইবাদত করার জন্য 24 ঘন্টা মসজিদে বসে থাকার কোনোই প্রয়োজন নাই। মুসলমান দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে ঘুরে বেড়াবে। সমস্ত পুরোটা প্রান্তই যতটা কদম হবে প্রত্যেকটা কদমেই হবে মুসলমানের ইবাদত। লাগবে একটা জিনিস মুসলমানের নিয়ত, এবং আরেকটা জিনিস লাগবে মুসলমানের নবীর সুন্নত। নিয়ত এবং সুন্নত দুইটাকে মিলাইলে মুসলমানের সব কিছু ইবাদতে পরিণত হবে। তাহলে নিয়ত সঠিক এবং আল্লাহর রাসূলের কর্ম পদ্ধতি, আল্লাহর রাসূলের এই সুন্নত মেনে আমরা আমাদের জীবন পরিচালনা করব তো ইনশাআল্লাহ। আমাদের জীবনের সমস্ত কর্মই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত হয়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুন্নত নিয়ত একসাথে সঠিকভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের কর্ম পরিচালনা করবার এবং জীবনটাকে ইবাদতে ভরপুর করবার। আল্লাহ যে বললেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাদেরকে ইবাদতের জন্যই বানাইছেন, ইবাদতের জন্যই আমাদের জান ফিদা করে দেওয়ার তৌফিক সকলকে দান করেন। ওমা আলাইনা ইল্লাল বারাক।